পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত দুর্গাপূজা কমিটিকে ৮৫,০০০ টাকা অনুদান ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক নাগেরবাজার থানার অন্তর্গত ১৫০ পুজো কমিটির মধ্যে ১৩৩টি পুজো কমিটিকে ৮৫,০০০ টাকা চেক তুলে দেওয়া হলো মঞ্চে। উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়, নাগেরবাজার পুলিশের আধিকারিক সহ অন্যান্যরা। মাননীয় মুখ্যমন্ত্রীর, বাংলার জনগণমন অধিনায়িকা মুখ্যমন্ত্রীর একটা অভূতপূর্ব বাংলার মানুষের কাছে, পুজো উদ্যোক্তাদের কাছে একটা উপহার। প্রত্যেকবারই আপনারা জানেন এই উপহার উনি দিয়ে থাকেন। এবার এই উপহারের পরিমাণ আরও বেড়েছে। আগামীবার উনি অলরেডি অ্যানাউন্স করেছেন এই পুজো উপহার উদ্যোক্তাদের কাছে ১ লক্ষ টাকা পৌঁছে যাবে। এবার ৮৫,০০০ ছিল। অ্যাকচুয়ালি ওনার সম্পর্কে বলার কিছু নেই। বাংলার কিছু মানুষ হয়তো কোনো সময় ওনার দিকে আঙুল তোলেন, কিন্তু সার্বিকভাবে বাংলার মানুষ জানেন যে এই একমাত্র মুখ্যমন্ত্রী বা এই একমাত্র পাহারাদার যিনি বাংলার মানুষের পাশে সব সময় আছেন। তাই সবকটা নির্বাচনে আমরা দেখি যে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব সাফল্য। এদিন সাংসদকে মঞ্চে সম্মানিত করা হয় এবং বেশ কিছু পুজো মণ্ডপকে ৮৫,০০০ টাকা চেক তুলে দেন সৌগত রায়। সাংসদ বলেন, রাজ্যে বেশ কিছু জায়গা বন্যার কবলে, ডিভিসি জল ছাড়ার ফলে এই বন্যার পরিস্থিতি, এরও সমালোচনা করেন তিনি। সাথে সাথে বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য আবেদনও জানান। আমি বলবো অসাধারণ একটা চিন্তাশীল প্রকল্প, অসাধারণ। তার কারণ ছোট ছোট যারা পুজো, তাদের পুজোগুলো বেঁচে যাবে। ২ পাড়ায় পাড়ায় চাঁদার জুলুম কমে যাবে। লোকে যদি টাকা পেয়ে যায় তাহলে লোকে করবে না। দুর্গাপুজোর উৎসবটা আরও উঠে আসবে। এটা ভীষণ ভালো প্রচেষ্টা, আমি ভীষণ প্রশংসা। পুজো কমিটির টাকা পাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনারা পাবলিককে ইনভলভ করে বন্যা ত্রাণে কিছু টাকা দিন, নইলে কাপড় চোপড় দিন। দমদম থেকে মানস চৌধুরী রিপোর্ট, খবর বাংলা।